হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। প্রাথমিকে যে মামলাগুলো হাইকোর্টে উঠেছিল এবং প্রাথমিক যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2014 সালে যে টেট হয় সেখানে যারা চাকরি পেয়েছেন, তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট যে প্রাথমিকে যে প্যানেল প্রকাশের নির্দেশ ছিল সেই নির্দেশ কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়ের যে নির্দেশ সেটা কিন্তু খারিজ করে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই নিয়ে বিস্তারিত তোমরা জানতে পেরে যাবে। 2014 সালের টেটের পরিপ্রেক্ষিতে 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় মহাশয়, সেই নির্দেশ ছিল যে আগামী 10 দিনের মধ্যে প্যানেল প্রকাশ করতে হবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদকে। সেই নির্দেশ কিন্তু খারিজ হয়ে গেল। প্রাথমিক নিয়োগের প্যানেল প্রকাশ এবং তা আদালতের সামনে জমা করার যে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি, তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বুধবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে, অর্থাৎ আজকেই কিন্তু এই নির্দেশ দেওয়া হয়েছে। 2014 সালের টেটের প্রেক্ষিতে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন গঙ্গোপাধ্যায় মহাশয়। তার নির্দেশ কিন্তু 10 দিনের মধ্যে প্যানেল প্রকাশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। তাতে অসুবিধা থাকলে প্যানেল আদালতে জমা দিতে বলা হয়। তবে পর্ষদ 15 জানুয়ারির যে সময়সীমা বেঁধে দিয়েছিল, সেই সময়সীমা কিন্তু তার আগেই কিন্তু এই নির্দেশ কিন্তু খারিজ হয়ে গেল ডিভিশন বেঞ্চ থেকে। তাহলে বুঝতেই পারছেন যে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় পর্ষদ। তাতে 2 বিচারপতির বেঞ্চ জানায় প্যানেল প্রকাশের নির্দেশ খারিজ করা হচ্ছে, তবে মামলার বাকি অংশের শুনানি করতে পারবে একক বেঞ্চ, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চে কিন্তু মামলার যে বাকি অংশ সেটা কিন্তু শুনানি হবে। 2014 সালে যে টেট নেওয়া হয় এবং সেই পরিপ্রেক্ষিতে যে 2016 সালের প্রাথমিকের শিক্ষক নিয়োগ করা হয়েছিল, 42,000-এরও বেশি শিক্ষক পদের কিন্তু নিয়োগ হয়েছে সেই টেট থেকে। কিন্তু সেখানে বিস্তর গরমিলের অভিযোগ উঠেছে, চাকরি প্রার্থীরা ধর্ণা দিয়েছে, তোমরা জানো। অতীতে এই মামলা শুনানিতে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, বেশ কিছু পর্যবেক্ষণ ছিল তার। শেষ শুনানিতে সব মিলিয়ে 42,949 জন যে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল 10 দিনের মধ্যে প্রকাশ করার নির্দেশ দেন বিচারপতি। সেই মতো কিন্তু আগামী 15 জানুয়ারির মধ্যে যে সময়সীমা বেঁধে দিয়েছিল পর্ষদকে, হার্ড কপি ও সফট কপি জমা দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু তার আগেই কিন্তু এই নির্দেশ বদলে গেল, অর্থাৎ কার্যত যে প্যানেল প্রকাশের নির্দেশ সেটা কিন্তু খারিজ করা হয়েছে। আপাতত এইটুকুই আপডেট ছিল। পরবর্তী শুনানিতে এই মামলার বাকি অংশটা উঠে আসবে, তখন আরও আপডেট পাওয়া যাবে, সেই আপডেটও কিন্তু পরে প্রদান করা হবে। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।